শেষ পর্যন্ত কলকাতাই চ্যাম্পিয়ন হয়ে গেল আইপিএল 2024-এর। কোনো অঘটন ঘটেনি। ক্রিকেট যে গৌরবময় অনিশ্চয়তার খেলা, সেই গৌরবটা আর মাঠে ফিরে এলো না। কলকাতা 2 উইকেট হারিয়েছে, 8 উইকেটের বিশাল জয় নিয়ে তারা মাঠ ছাড়লো এবং সেই জয়টা আসলো 114 রানের যে লক্ষ্য, সেই লক্ষ্যে তারা পৌঁছে গেল মাত্র 11.3 ওভারে। 11.3 ওভারের এই জয় কলকাতাকে এবারে তৃতীয়বারের মতো চ্যাম্পিয়ন করল। 2024-এর আইপিএল শিরোপা শাহরুখ খানের দল জিতে নেয়ার ক্ষণ চেন্নাইয়ে উদযাপিত হচ্ছে ঠিক এই মুহূর্তে। অনেকক্ষণ ধরে এই উদযাপন চলবে। উদযাপনের মাঝে শুধুমাত্র একটাই খামতি, একটাই ঘাটতি। ম্যাচটা হলো এক পেশে, ফাইনালের মতো ফাইনাল হলো না। এক পেশে এই ম্যাচটাকে নিয়ে নানা রকমের আলোচনা চলছে। সেই আলোচনার মধ্যে মুখ্য আলোচনা হচ্ছে, ম্যাচটা কি শেষ পর্যন্ত পাতানো ম্যাচ হলো? ফাইনালে সানরাইজার্স হায়দ্রাবাদ কি ইচ্ছা করে হারলো? 8 উইকেটের যে বিশাল জয় এবং সানরাইজার্স হায়দ্রাবাদের কোনো ধরনের কোনো প্রতিরোধ গড়তে না পারা, নানা রকমের প্রশ্ন কিন্তু জেগেছে এবং সামনে আরও নানা রকমের প্রশ্ন উত্থাপিত হবে। আইপিএলের স্টেডিয়ামে শাহরুখ খান অসুস্থ ছিলেন, সেটা আমরা জানতাম। তারপরেও তিনি গ্যালারিতে উপস্থিত থেকে এই মুহূর্তে টেলিভিশনে উদযাপন দৃশ্য আমরা দেখছি। শাহরুখ খান, তার ছেলে আরিয়ান খান, স্ত্রী, কন্যা সবাই স্টেডিয়ামে উপস্থিত থেকে এই উৎসবটা উদযাপন করেছেন। প্যাট কামিন্সের জন্য দারুণ দুঃখের একটা ফাইনালি বলা যায়। পুরো টুর্নামেন্টটা দুর্দান্ত খেলার পরে ফাইনালে এসে, যেখানে ফাইনালে খেলাটা অনিশ্চিত হয়ে গিয়েছিল প্রথম কোয়ালিফায়ার তারা হেরে যাওয়ার পরে, সেখানে আবারও ফাইনালে এসে দ্বিতীয়বারের মতো সেরা চারে যে লড়াই, দ্বিতীয়বারের মতো লড়াইয়েও কলকাতার কাছে তারা হেরে বসলো এবং এই দ্বিতীয় হারটাই তাদের জন্য অনেক বড় দুঃখের কারণ হয়ে গেল। শাহরুখ খানের কলকাতাকে অভিনন্দন। আমরা যদি ব্যাটিংয়ের দিকে তাকাই, 114 রানের লক্ষ্য খুবই ছোট লক্ষ্য। সেই ছোট লক্ষ্যে তারা মাত্র 2 উইকেট হারিয়েছে। সুনীল নারিন ব্যর্থ হয়েছেন, 6 রান করে আউট হয়েছেন, সেটাও 2 বলে 6 করেছেন। সুনীল নারিনের সাথে ব্যর্থ হননি আর কেউ। গুরবাজ ওপেনিংয়ে দারুণ করেছেন, 39 রানের একটা ইনিংস খেলেছেন। আর সাথে ভেঙ্কটেশ আয়ার 52 রানের ইনিংস খেলে ম্যাচটাকে তারা দুজনই মূলত জয়ের দ্বারপ্রান্তে নিয়ে গেছেন। শেষ দিকে এসে গুরবাজ আউট হয়ে যাওয়ার ফলে শাহবাজ আহমেদের বলে শ্রেয়াস আয়ার অধিনায়ক, তিনি মাঠে নামেন এবং মাঠে নেমেই রিভার্স সুইপে 4 মেরে তিনি জানান দেন তার আসলে জয়ের জন্য আর তর সইছে না। তর সইলেও না, কলকাতা এখন উৎসবে মাতোয়ারা। মিচেল স্টার্ক প্রমাণ করলেন তিনি বড় ম্যাচের খেলোয়াড়। তাকে যে 24.75 কোটি রুপি দিয়ে কলকাতা কিনেছিল, সেটা তিনি কিন্তু বলা যায় যে হালাল করে নিলেন। আন্দ্রে রাসেল এখনও যে ফুরিয়ে যাননি, এখনও যে ম্যাচ জয়ের নায়ক হতে পারেন, সেটা কিন্তু আবারও প্রমাণ করলেন।